আজকের চ্যাপ্টার হচ্ছে নাম্বার 2, সূচকের নিয়মাবলী। সূচককে ইংলিশে বলে ইন্ডিসেস। নাম্বার 1 বলছে এক্স যে কোনো বাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যা মানে যে সংখ্যা আমরা জানি, আমরা চোখে দেখতে পারি লেখার আকারে, যেমন 1 2 3 4, ভগ্নাংশ, দশমিক, রুট। তো এক্স যে কোনো বাস্তব সংখ্যা এবং এন যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা। ধনাত্মক পূর্ণ সংখ্যা মানে কি হবে? ধনাত্মক পূর্ণ সংখ্যা মানে 0 1 2 3 4 5 6 এই সেইগুলো। তাহলে যদি আমি দেখতে পারি এক্স ইন্টু এক্স ইন্টু এক্স ইন্টু এক্স ইন্টু এক্স ইন্টু, কতবার এক্স ইন্টু করবো? একই সংখ্যায় ইন্টু হচ্ছে, ধরে থাক এন বার ইন্টু করছে এন সংখ্যক। তার এর মানে হলো, এর মানে লিখবো এটা সমান সমান এক্স টু দি পাওয়ার এন। ধরো 2 ইন্টু টু ইন্টু টু ইন্টু আমি 2কে 10 বার ইন্টু করছি, এটা মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 10। যতবার ইন্টু করব, যতবার এন বার, এখানে এন হচ্ছে 10 বার ইন্টু করব, তো যে সংখ্যাকে 10 বার ইন্টু করছি তার পাওয়ার 10 হবে, এটাকে পাওয়ার বলা হয়। তাহলে চলে আসি আসল জায়গায়। এটা এখানে উচ্চারণ করব এক্স টু দি পাওয়ার এন। কি উচ্চারণ করব? আমরা উচ্চারণ করব এক্স টু দ্য পাওয়ার এন। এটা আমরা সবসময় ইংলিশে উচ্চারণ করলে ভালো হয়, এক্স টু দি পাওয়ার এন। এনকে বলা হয় পাওয়ার, আর এক্সটাকে বলা হয় বেস, বাংলায় নিধান আর ইংলিশে বেস, আর এক্সের মাথায় তাকে বলা হয় পাওয়ার। উচ্চারণ কি করব? এক্স টু দি পাওয়ার এন। এবার চলে আসি সূচকে গুণের নিয়ম। বলা হচ্ছে যদি এক্স টু দি পাওয়ার এম ইন্টু এক্স টু দি পাওয়ার এন হয়, মানে যদি বেস একই, বেস মানে কি বললাম, এটাকে বেস বলবো, এক্সকে, এই এক্সটা বেস, যদি বেস একই হয় বা সমান হয়, তা গুণ করার সময় পাওয়ারগুলো যোগ হয়। এবার পাওয়ার কত আছে? এক্স এর পাওয়ার এম, এখানে এক্স এর পাওয়ার এন, পাওয়ারগুলো যোগ করব। যেমন এক্স পাওয়ারে 5 ইন্টু এক্স পাওয়ারে 3 গুণ করলে কি হবে? এক্স যেহেতু বেস সমান, বেস সেম, তাই গুণ করতে পারছে, পাওয়ারগুলো যোগ হবে। 5 + 3 8। ভাগের নিয়ম কি? এক্স টু দি পাওয়ার এম ভাগ এক্স টু দি পাওয়ার এন। ভাগ করলে কি করছি? ভাগের ক্ষেত্রে কি বলা হচ্ছে? যদি বেস একই থাকে বা সমান থাকে, তাহলে ভাগ করার সময় প্রথম যে সংখ্যা তার পাওয়ার মাইনাস দ্বিতীয় যে সংখ্যা তার পাওয়ার। এখানে প্রথম সংখ্যার পাওয়ার এম আর দ্বিতীয় সংখ্যার পাওয়ার এন, ভাগ করার সময় কি হবে? এম মাইনাস এন। যেমন এক্স টু দি পাওয়ার 5 ভাগ এক্স টু দি পাওয়ার 3 কি হবে? সমান সমান এক্স প্রথম সংখ্যার পাওয়ার 5, তাই আগে 5 লিখবো, মাইনাস দ্বিতীয় সংখ্যার পাওয়ার 3, তারপর 3 লিখবো। কত হলো? এক্স টু দি পাওয়ার 2। এবার চলে আসি আমরা 4 নম্বর সূত্র। বলা হচ্ছে এক্স টু দি পাওয়ার এম আবার যদি তার পাওয়ার এন হয়, এক্স এর পাওয়ার তো এম, এবং এক্স পাওয়ার এম হোল পাওয়ার এন। এর মানে হলো এই দুটো পাওয়ার পরস্পর গুণ হবে, এম ইন্টু এন হবে। যেমন 2 স্কোয়ার তার আবার পাওয়ার 4, এই সময় কি করতে হবে? 2 আর 4 গুণ, মানে এম হচ্ছে 2 আর এন হচ্ছে 4, তো 2 ইন্টু 4 8 হয়ে গেল, 2 টু দি পাওয়ার 8। মানে এটা মানে কি, আমি 8 বার 2কে 8 বার গুণ করব। হ্যাঁ, গুণ করলে 256ই হবে। ওটা বাড়িতে রাফে করে দেখবে। নাম্বার 5, যদি এক্স ইন্টু ওয়াই হোল টু দি পাওয়ার এম হয়, এর মানে হচ্ছে, যদি ব্র্যাকেটটা তুলি, এক্স এর পাওয়ার এম হলো ইন্টু ওয়াই পাওয়ার এম হলো। একইভাবে যদি এক্স ভাগ আকারে থাকে এক্স বাই ওয়াই হোল টু দি পাওয়ার এম, এর মানে হচ্ছে এক্স টু দি পাওয়ার এম ভাগ ওয়াই টু দি পাওয়ার এম। নাম্বার 7, যদি এক্স টু দি পাওয়ার মাইনাস এম হয়, এর মানে হলো 1 বাই এক্স টু দি পাওয়ার এম, 1 বাই এক্স টু দি পাওয়ার এম। যেমন যদি 2 টু দি পাওয়ার মাইনাস 3 হয়, মানে হবে 1 বাই 2 টু দি পাওয়ার 3, মানে 1 বাই 8। নাম্বার 8, এক্স টু দি পাওয়ার 0 মানে সবসময় 1। এর মানে হলো এক্সকে
শূন্যবার গুণ করা, এক্সকে শূন্যবার গুণ করা। তো এটা মানে ধরা হয় 1। যেমন 2 টু দি পাওয়ার 0 এর মানে ধরা হলো 1। কোনো কিছু পাওয়ার 0 হলে তাকে 1 ধরা হয়। এর মানে সবসময় 1 হবে। এবার আমরা চলে আসি কোষে দেখি 2, 1 নম্বর মান নির্ণয় করো। এই অঙ্ক করার আগে আরেকটা সূত্র বলে দিই। যদি এরকম থাকে রুট এ, এর আসল মানে হচ্ছে a টু দি পাওয়ার 1/2, a টু দি পাওয়ার 1/2। একইভাবে যদি রুটের ভেতর 3 থাকে এর মানে কি হবে a টু দি পাওয়ার 1/3। যদি রুটের ভেতর 4 থাকে এর মানে কি হবে a টু দি পাওয়ার 1/4। 5 থাকলে a টু দি পাওয়ার 1/5। এই হবে আসল ফর্মুলা কি হচ্ছে, যদি রুটের ভেতর m থাকে আর রুটের ভেতরে a থাকে এর মানে হলো a টু দি পাওয়ার 1/m। প্রথম অঙ্ক হচ্ছে মান নির্ণয় নাম্বার 1। রুটের ভেতর 8 আছে, আর এই যে খাঁচটা, এই খাঁচের ভেতর এর ভেতর 3 আছে। তো এখানে এর ভেতরে 5 আছে। এবার হোল টু দি পাওয়ার 5/2 ইন্টু 16 হোল টু দি পাওয়ার -3/2। এই অঙ্ক করার সময় সবসময় এটাকে এলসিএম করতে হবে। 8কে ভাঙতে হবে। কত হবে 2 4 যা 8, 2 2 যা 4। এর মানে কি 3টে 2 আছে, তাই 2 কিউব হলো। হ্যাঁ, 1 2 3টে 2, তাই 2 কিউব হলো। একই 16কেও ভাঙতে হবে, 16কে ভাঙতে হবে এখানে। হ্যাঁ, কত হবে 8 2 16, 2 4 8, 2 2 8 তো হচ্ছে না। কটা 2 হলো 4টে 2, তাই 2 টু দি পাওয়ার 4। এবার কি শেখালাম, যেহেতু এই রুটে খাঁচের ভেতরে 5 আছে, এই রুটটা তুললে কি হবে 1/5। এই যে ভেতরে 2 কিউব আছে, এই 2 কিউব, হ্যাঁ, এই পাওয়ারটা 1/5 হবে। একটা তো পাওয়ার 3 এখানে অলরেডি আছে, ইন্টু 1/5 মানে কি 3/5 হলো। যেমন যদি কোনো ফর্মুলা এরকম হয় m a টু দি পাওয়ার n, এর মানে কি হবে a টু দি পাওয়ার n/m। এটা একটা ফর্মুলা। এখানে a ছিল, এখানে a টু দি পাওয়ার n। এবার এই খাঁচের ভেতর m আছে, এর মানে কি হবে a টু দি পাওয়ার n/m। একইভাবে এখানে 2 কিউব, কত হবে এই রুটটা তুলে 3/5। এবার কি শিখেছিলাম, এটা পাওয়ার বাইরে আরেকটা পাওয়ার -3/2 আছে, গুণ করলে কি হবে 4 ইন্টু -3/2। এখানেও তাই গুণ করতে হবে 3/5 ইন্টু 5/2। 3 5 গুণ 5/2 গুণ করলে কি হচ্ছে 3/2। আর এখানে 2 2 4, 2 2 4 হলো, আর 4 ছিল 4 হলো, 3 2 6 -6। এবার সূচক গুণ করার সময় বেস 1, তার পাওয়ার যোগ হবে 3/2 -6, মানে 3/2 প্লাস -6, -6 আসলে মাইনাস হয়ে গেল। পাওয়ারগুলো এলসিএম করলাম, করে পাচ্ছি 2 টু দি পাওয়ার -9/2। এটাই হচ্ছে উত্তর। নাম্বার 2, 125 হোল টু দি পাওয়ার -2 ইন্টু 16 হোল টু দি পাওয়ার -3/2 হোল টু দি পাওয়ার -1/6। সবসময় আগে ব্র্যাকেটের ভেতরে কাজ করতে হয়। তো 125কে ভাঙবো, 2 দিয়ে যাবে না, 3 দিয়ে যাচ্ছে না, 4 5 দিয়ে যাচ্ছে, কত হয় 5 2 10, 5 5 25, আবার ভাঙতে হবে। এইভাবে আগে প্রত্যেকটা সংখ্যাকে ভেঙে নিতে হবে। তো কটা 5 আছে, 3টে 5, তো 5 কিউব হলো, হোল টু দি পাওয়ার -2। একইভাবে 16কেও ভাঙতে হবে। 8 2 16, 2 4 8, 2 দিয়ে 4, 4টে 2 আছে, তাই 2 টু দি পাওয়ার 4, তার পাওয়ারে -3/2। এবার এই পাওয়ার গুণ করতে হয়, শিখিয়েছিলাম কোন ফর্মুলা, x টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n। কত হবে x টু দি পাওয়ার mn। একইভাবে 3 2 6, 4 ইন্টু 3/2 -3/2 গুণ করলে কি হবে, গুণ করলে -6 হবে। এবার আরেকটা ফর্মুলা শিখিয়েছিলাম, x ইন্টু ওয়াই হোল টু দি পাওয়ার m মানে কি x টু দি পাওয়ার y ইন্টু y টু দি পাওয়ার m, x টু দি পাওয়ার m ইন্টু y টু দি পাওয়ার m। যদি এটা মানে এটা হয়, তো এটা মানে এটা হবে। x টু দি পাওয়ার m ইন্টু y টু দি পাওয়ার m মানে কি হবে x ইন্টু y হোল টু দি পাওয়ার m। তাই করছি, এটা x এটা y, পাওয়ারগুলো সেম আছে। হ্যাঁ, পাওয়ারগুলো সেম থাকলে হবে, পাওয়ার সেম আছে, তাই 5 ইন্টু 2 হোল টু দি পাওয়ার -6 হলো।
5 ইন্টু 2 10 হয়, এখানে -6 পাওয়ার, তার পাওয়ার -1/6, পাওয়ারগুলো গুণ করতে হয়, -6 ইন্টু -1/6, কেটে শুধু 1 থাকছে, উত্তর 10। 2 নম্বর সরল করো। নম্বর 5 এর অঙ্ক আগে করছি। 4 টু দি পাওয়ার m প্লাস 1/4 ইন্টু রুটের ভেতরে আছে 2 ইন্টু 2 টু দি পাওয়ার m বাই 2 ইন্টু রুটের ভেতরে, এটা রুটের ভেতরে 2 টু দি পাওয়ার মাইনাস m হোল ব্র্যাকেটের পাওয়ার 1/m। একই নিয়ম, আগে ব্র্যাকেটের ভেতরে কাজ করব, 4কে এলসিএম করতে হবে, 4কে যদি এলসিএম করি কি হবে, 2 দিয়ে 4, দুটো 2, তাই 2 স্কোয়ার হবে, পাওয়ার যা ছিল তাই লিখলাম। রুটের ভেতর সূচক বেস একই, এটাও 2, এর পাওয়ার 1, এর পাওয়ার তো 1, এর পাওয়ার m, গুণ করার সময় পাওয়ার যোগ করতে হয়, 1 প্লাস m হলো। এখানে কি হবে, একটু আগেই শিখেছি রুট a মানে কি হচ্ছে a টু দি পাওয়ার 1/2, তো রুটটা যখন তুলবো তো 1/2 হয়ে গেল, যে পাওয়ারটা ভেতরে ছিল তার সাথে 1/2। এটাও শিখেছি যে ধরো এরকম আছে, এর মানে কি a টু দি পাওয়ার n/m, তাই করলাম 2 টু দি পাওয়ার -m/2। এবার এটাকে এলসিএম করলাম, m প্লাস 1/4, এই রুটটা আবার তুললাম, তো m প্লাস 1/2 হলো। আর নিচে এটাও 2, এটাও 2, বেস 1, বেস যদি একই হয় গুণ করার সময় পাওয়ার যোগ হবে, এর পাওয়ার তো 1 মাইনাস m/2। এখানে গুণ করলাম, আবার উপরে দুটো বেস সেম, বেস সমান হয় গুণ করার সময় পাওয়ার যোগ করতে হয়, পাওয়ার যোগ করছি, একবার যোগটা এলসিএম করলাম, করে এরকম আসবে 5m প্লাস 2/2 এত। এবার ভাগ করছি, ভাগের সময় বেস সেম, পাওয়ার মাইনাস হবে, মাইনাস করলাম, আবার এলসিএম করছি, করে আসবে 3m, কিন্তু বাইরে একটা 1/m ছিল, দুটো পাওয়ার গুণ হলো, mm কেটে গেল, থাকছে কি 2q মানে 8। এই হচ্ছে অঙ্ক, খুব ভালো অঙ্ক ছিল। নেক্সট 2-7, x টু দি পাওয়ার a বাই x টু দি পাওয়ার b হোল ব্র্যাকেটের পাওয়ার a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার। আর এই মানটা এর মানে কি বলে দিই, ভাগ করছি তো, ভাগের সময় পাওয়ার গুলো বিয়োগ করতে হয়, তো x টু দি পাওয়ার a মাইনাস b হলো, আর এর তো পাওয়ারে আছে একটা, ইন্টু এখানে আছে x টু দি পাওয়ার b বাই x টু দি পাওয়ার c হোল পাওয়ার এত, ভাগ করছি, ভাগের সময় পাওয়ার বিয়োগ করতে হয়, x টু দি পাওয়ার b মাইনাস c হলো। এখানে ছিল x টু দি পাওয়ার c বাই x টু দি পাওয়ার a হোল টু দি পাওয়ার, একটা পাওয়ার আছে, এখানে ভাগ করছি বলে আর বেস একই বলে পাওয়ারগুলো বিয়োগ করছি, x টু দি পাওয়ার c মাইনাস a হলো। এবার শিখিয়েছিলাম x টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n, এটা মানে x পাওয়ার mn, এখানে তাই করছি, দুটো পাওয়ার ইন্টু করলাম। এর ফর্মুলা জানি a কিউব মাইনাস b কিউব, এর ফর্মুলা b কিউব মাইনাস c কিউব, এর ফর্মুলা c কিউব মাইনাস a কিউব। এবার আবার গুণ হচ্ছে, বেস সব এক, বেস তিনটে সংখ্যারই বেস এক, গুণ করার সময় পাওয়ার যোগ করতে হয়, পাওয়ার যোগ করলাম, আসছে কত x টু দি পাওয়ার 0 মানে 1। নাম্বার 4, ভালো অঙ্ক, a টু দি পাওয়ার -2 রুটের ভেতরে আছে আর রুটের বাইরে এই খাঁচের মধ্যে 3 আছে, এর মানে কি a টু দি পাওয়ার -2/3 শিখিয়েছিলাম আজকেই। এরকম কোনো সংখ্যা দেখতে পাওয়া মানে কি a টু দি পাওয়ার n/m, এর সঙ্গে কম্পেয়ার করো, -2/3 ইন্টু b, এটা সেম লজিক, রুটের ভেতরে আছে -2 আর রুটের বাইরে খাঁচের মধ্যে 3 আছে, এর মানে কি b টু দি পাওয়ার, রুটটা যখন তুলবো, রুটটা তোলার পর লিখতে হয় কি b টু দি পাওয়ার -2/3 ইন্টু c, এটাও তাই, রুটের ভেতরে আছে c টু দি পাওয়ার -2 আর রুটের বাইরে খাঁচের মধ্যে 3 আছে, যখন রুটটাকে তুললাম কি লিখবো, c টু দি পাওয়ার -2/3 ইন্টু a। এবার আমরা কি করছি, এইগুলোকে এক পাশে নিচ্ছি, এই এটা এক পাশে একসঙ্গে ইন্টু করছি, এই বি একসাথে ইন্টু করছি, এই সি একসাথে ইন্টু করছি, গুণ করার সময় এই দুটো বেস এক, পাওয়ার যোগ হবে, এখানেও বেস এক, পাওয়ার যোগ হবে, বেস এক, পাওয়ার যোগ হবে, যোগ করে সব যোগ করলাম, যোগ করার পর দেখতে পাচ্ছি প্রত্যেক a টু দি পাওয়ার 1/3 আসলো, b টু দি পাওয়ার 1/3, c টু দি পাওয়ার 1/3, যেহেতু তিনটে সংখ্যারই পাওয়ার এক,
যেহেতু তিনটে সংখ্যারই পাওয়ার এক, তাকে আমি এইভাবে লিখতেই পারি a ইন্টু বি ইন্টু সি হোল টু দি পাওয়ার 1/3। কেন? একটু আগে শিখলাম এক্স ওয়াই এম মানে কি এক্স টু দি পাওয়ার এম ইন্টু ওয়াই টু দি পাওয়ার এম, এটাকে এইভাবে লিখতে পারতাম এক্স টু দি পাওয়ার এম ওয়াই টু দি পাওয়ার এম, এর মানে হলো এক্স ওয়াই হোল টু দি পাওয়ার এম। যদি পাওয়ার একই থাকে, যতগুলো সংখ্যা হোক, এক্স হোক ওয়াই হোক জেড হোক যা ইচ্ছা হোক, সব সংখ্যাকেই একটা ব্র্যাকেটের মধ্যে ইন্টু আকারে লিখে হোল টু দি পাওয়ার এম করলাম। এখানে তাই করলাম। এবার 1/3 মানে কি? রুট এবিসি আর রুটের বাইরে খাঁচের মধ্যে 3। আজকেই শিখেছি এম, এটা মানে a টু দি পাওয়ার 1/m, অথবা a টু দি পাওয়ার 1/m কে আমি এইভাবে লিখতে পারি। এই হচ্ছে কাজ। এই করে 4 নম্বর অঙ্কটা হলো। এবার 4 নম্বর অঙ্ক করব, প্রমাণ করো। 1 নম্বর অঙ্ক কি দেওয়া আছে? a টু দি পাওয়ার কিউ বাই a টু দি পাওয়ার r হোল টু দি পাওয়ার p ইন্টু a টু দি পাওয়ার r বাই a টু দি পাওয়ার p হোল টু দি পাওয়ার q ইন্টু a টু দি পাওয়ার p বাই a টু দি পাওয়ার q হোল টু দি পাওয়ার r ইকুয়াল টু 1 দেখাতে হবে। কি করে করতে হয়? প্রথমে লিখতে হয় লেফট হ্যান্ড সাইড বা বাম পক্ষ সমান সমান যেটা কোশ্চেনে দেওয়া আছে লিখলাম। এবার এটা মান 1 দেখাবো, সূচক অ্যাপ্লাই করব। প্রথমে এটা ভাগের নিয়ম, বেস একই পাওয়ারগুলো মাইনাস হয়, মাইনাস করলাম। এটাও তাই, ভাগ করছি বেস একই পাওয়ার মাইনাস করলাম, ভাগ করছি বেস একই পাওয়ার মাইনাস করলাম। এবার গুণ করছি, মানে এই ফর্মুলা অনেক কাজে লাগছে। a টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n, এটা মানে a টু দি পাওয়ার mn। এই একই ফর্মুলা প্রায় সব অঙ্কই লাগছে, এখানেও তাই। এই পাওয়ারগুলো গুণ করছি, পি কিউ মাইনাস পিআর, আর কিউ মাইনাস পি কিউ, পিআর মাইনাস কিউআর। গুণ করার পর এবার আবার গুণ করবো সূচকের নিয়ম অনুসারে। তিনটে সংখ্যারই বেস এক, এখানেও এ, এখানেও এ, এখানেও এ। তো কী করতে হয়? পাওয়ারগুলো যোগ করতে হয়। যোগ করলাম, যোগ করলে কি দেখতে পাচ্ছি? কেটে যাচ্ছে, প্লাস পি কিউ মাইনাস পিআর প্লাস পিআর প্লাস কিউআর মাইনাস কিউআর, এ টু দি পাওয়ার 0 মানে 1 ইকুয়াল টু লিখতে হয় আর এইচ এস বা বাংলায় ডান পক্ষ, তারপর ব্র্যাকেটে লিখতে হয় প্রমাণিত। হয়ে গেল অঙ্ক। নাম্বার 2 বলেছে এক্স টু দি পাওয়ার এম বাই এক্স পাওয়ার এন হোল টু দি পাওয়ার এম প্লাস এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন বাই এক্স টু দি পাওয়ার এল হোল টু দি পাওয়ার এন প্লাস এল ইন্টু এক্স টু দি পাওয়ার এল বাই এক্স টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার এল প্লাস এম ইজ ইকাল টু 1। তো স্টার্ট করি, লেফট হ্যান্ড সাইড বা বাম পক্ষ পুরো লিখলাম। আগে ব্র্যাকেটের ভেতর কাজ করব। এটা ভাগের নিয়ম, পাওয়ার বিয়োগ হয় এক্স পাওয়ারে এম মাইনাস এন, বাইরে যা আছে এম প্লাস এন লিখলাম। এখানে তাই ব্র্যাকেটের ভেতরে কাজ করো, ভাগের নিয়ম এক্স পাওয়ার এন মাইনাস এন, পাওয়ার বিয়োগ হয়। এই ক্ষেত্রে তাই ভাগের নিয়ম এক্স টু দি পাওয়ার এল মাইনাস এন। ওকে, এবার সেই একই ফর্মুলা যে এক্স টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার এন, এটা মানে এম ইন্টু এন হয়ে যায়। সব অঙ্কে লাগছে এই ফর্মুলা, সব অঙ্কে। এখানেও তাই, এই পাওয়ার ইন্টু করব, এই পাওয়ার ইন্টু করা হবে, এই পাওয়ার ইন্টু করলাম। এটা চলে আসছে ফর্মুলা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো এম মাইনাস এন ইন্টু এম প্লাস এন মানে এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার। এখান থেকে পাচ্ছি এন স্কোয়ার মাইনাস এল স্কোয়ার, এখান থেকে এল স্কোয়ার মাইনাস এম স্কোয়ার। এবার কি করছি আমরা? আবার সূচক, তিনটে সংখ্যারই বেস একই, এক্স এক্স এক্স, পাওয়ারগুলো যোগ হবে গুণ করার সময়। যোগ করছি, প্লাস এম স্কোয়ার মাইনাস এম স্কোয়ার কেটে গেল, মাইনাস এন স্কোয়ার প্লাস এন স্কোয়ার কেটে গেল, সব কেটে গেল, 0 মানে 1 লিখতে হবে আর এইচ এস ব্র্যাকেটে প্রমাণিত। 4 নম্বর অঙ্ক, প্রমাণ করো। এ দিয়েছে a টু দি পাওয়ার 1 বাই এক্স মাইনাস ওয়াই হোল টু দি পাওয়ার 1 বাই এক্স মাইনাস জেড ইন্টু a টু দি পাওয়ার 1 বাই ওয়াই মাইনাস জেড হোল টু দি পাওয়ার 1 বাই ওয়াই মাইনাস এক্স ইন্টু a টু দি পাওয়ার 1 বাই জেড মাইনাস এক্স হোল টু দি পাওয়ার 1 বাই জেড মাইনাস ওয়াই ইজ ইকাল টু 1। স্টার্ট করি, বাম পক্ষ লেফট হ্যান্ড সাইড ইজ ইকাল টু
লিখলাম, লেখার পর কী করছে, সেই একই ফর্মুলা যে a টু দি পাওয়ার n হোল টু দি পাওয়ার n, এই দুটো পাওয়ার ইনটু হবে, তাই করছে 1/x মাইনাস ওয়াই ইন্টু 1/x মাইনাস জেড ইন্টু করলাম। এখানে তাই 1/y মাইনাস জেড ইন্টু 1/y মাইনাস এক্স ইন্টু করলাম। এখানে তাই 1/z মাইনাস এক্স ইন্টু 1/z মাইনাস ওয়াই ইন্টু করলাম। এবার যেহেতু সূচক তিনটে সংখ্যারই বেস একই এ এ এ, পাওয়ারগুলো যোগ করছি, গুণ করছি বলে যোগ করতে হয়। এইবার এখানে একটা ট্রিক অ্যাপ্লাই করতে হবে। আমরা জানি এক্স এর পর ওয়াই হয়, ওয়াই এর পর জেড হয়। তো এখানে লেখা আছে 1/x মাইনাস ওয়াই 1/x মাইনাস জেড, এক্স এর পর তো জেড হয় না, জেড এর পর এক্স হয়। এটাকে মাইনাস কমন নিয়ে জেড মাইনাস এক্স লিখলাম, ওপর মাইনাস লিখলাম। মানে আমরা সবসময় এইভাবে যাব, এক্স এর পর ওয়াই যাব, ওয়াই এর পর জেড যাব, জেড এর পর আবার এক্স আসবো, এক্স এর পর জেড যাব না, ওয়াই এর পর এক্স যাব না। আমরা এই সাইক্লিক ভিত্তিক সংখ্যাগুলো লিখব, এক্স এর পর ওয়াই, ওয়াই এর পর জেড, জেড এর পর এক্স। তো এখানে ওয়াই মাইনাস জেড আছে, ইন্টু ওয়াই মাইনাস এক্স আছে, তা তো হবে না, এক্স মাইনাস ওয়াই করতে হবে। তো মাইনাস কমন নিয়ে এক্স মাইনাস ওয়াই করলাম, উপরে মাইনাস লিখলাম। এখানে জেড মাইনাস এক্স আছে, ঠিক আছে, জেড মাইনাস ওয়াই তো হবে না, রিভার্স হবে না, ওয়াই মাইনাস জেড করতে হবে। তাই মাইনাস কমন নিয়ে ওয়াই মাইনাস জেড করলাম, মাইনাস কমন গেল। এবার এলসিএম করতে হবে, এলসিএম করে আসছে এক্স মাইনাস ওয়াই, তারপরে ওয়াই মাইনাস জেড, তারপর জেড মাইনাস এক্স। এলসিএম করলাম যেভাবে করতে হয়, এই লিখলাম, ব্র্যাকেট তুলবো, মাইনাস, সব সাইন পাল্টে যাবে। দেখতে পাচ্ছি এখানে মাইনাস ওয়াই প্লাস ওয়াই কেটে গেল, প্লাস জেড মাইনাস জেড কেটে গেল, এক্স এক্স কেটে, জিরো, জিরো বাই সামথিং জিরোই হয়, এ টু দি পাওয়ার 0 1 হয়, ইজ ইকাল টু আর এইচ এস বা ডান পক্ষ লিখে লিখতে হবে প্রমাণিত। এই হচ্ছে অঙ্ক, এইভাবে অঙ্কগুলি করতে হবে। এবার সূচকের 1 থেকে 4 আমি করলাম, এই 4-এর 4 তোমাদের হোম টাস্ক থাকবে বাড়িতে, 1-এর বাকি অঙ্কগুলো, 2-এর বাকি অঙ্কগুলো, আর 4-এর 1 থেকে 4-এর মধ্যে 3টে অঙ্ক করলাম, আরেকটা অঙ্ক আছে নাম্বার 3, ওটা হোম টাস্ক থাকবে, করে আমাকে অবশ্যই সেন্ড করতে। ওকে, অঙ্ক বোঝা গেছে কিনা কমেন্টে অবশ্যই লিখতে।